السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ووصيلتنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام القديم وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أقيموا الصلاة وآتوا الزكاة. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد فوق اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أي محمد أشر में साथी बना लेना मुझे, रोज माशर दस्ती अपनी से पिला लेना मुझे। मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। रहमत आलम जहां का सब उजाला कर दिया, रहमत रहमन का मरकज मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। जब यूसुफ दिल ज़ुलैखा खो जलाया था मगर खातिर आलम जलावा हुब्ब अहमद बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल मौला बिकमालिही بجماله حسنت جميع خصاله
له علم مقتهم بلغ العلا بكماله كالدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكرم خلق نبي زانه خلق بالحسن مشتمل بالبشر متسم بلغ العلا بكماله كالدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله ذکر خدا میں کیا رتبہ چھپا ہے مومنوں کی سوا کوئی نہ جانے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا আপনারা দমনি মুরাদাল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা আল্লাহ পাকের লক্ষ লক্ষ শুকরিয়া যে মনিবে আমরা রে লাইলাতুল বরাতের দিন রাত কিয়া দিন আইছে আজকের এই শুক্রবার দিন আমরা আগে আগে মসজিদে মনিবে আওয়ার তৌফিক দিয়েছেন আমরা সবাই জুড়ে শুরু করি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যে মনিবে আমরা দি শবে বরাত পালন করাইয়া লাইলাতুল বরাত পালন করাইয়া আমরা যে হায়াতুত তৈয়বা দান করিয়া আমরা আগে আগে মসজিদে আওয়ার তৌফিক দিয়েছেন আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ আজকে যে ব্যাপারে আলোচনা করতাম সে যাকাত সম্পর্কে ইসলামের পাঁচটা স্তম্ভের অন্যতম স্তম্ভ হইল যাকাত যাকাত শব্দের অর্থ হইল পবিত্র যাকাত শব্দের অর্থ হইল বৃদ্ধি যাকাত শব্দের অর্থ হইল ক্রমবৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি যাকাত দেওয়া এই সমস্ত গোলামির উপরে সম্পদের নেশাব হিসাবে সম্পদ অনুযায়ী যার উপরে ফল রইব তার উপরে যাকাত দেওয়া ফরজ আল্লাহ রাব্বুল আলামিনে যাকাতের সবার উপরে ফরজ করছেন না এটা সম্পদের হিসাব করা হয়েছে এই হিসাব অনুযায়ী যারা এই পরিমাণ সম্পদ থাকবো এক বছরের আয় ব্যয় বাদ দিয়া সংরক্ষিত থাকবো এরা উপরে যাকাত ফরজ করে দেওয়া হয়েছে
জাকাত জাকাত গরিবর একটা হক। এগুলো ধনীর সম্পদটা কি গরিবরে দিতে হইবে, ইসলামে এগুলো বিধান করিয়া দিছে। জাকাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত সম্পর্কে গুরুত্ব আরোপ করছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে 32 জায়গার মধ্যে জাকাতের আলোচনা করছেন। কোরআন শরীফের মধ্যে নামাজের লগে 28 জায়গার জাকাতের আলোচনা হয়েছে। 28 জায়গার মধ্যে কোরআন শরীফের মধ্যে নামাজের লগে জাকাতের আলোচনা হয়েছে। আর শুধু জাকাত সম্পর্কে কোরআন শরীফের 32টা আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করছেন, 32টা জায়গার মধ্যে আলোচনা করছেন। কারণ জাকাত দেওয়ার মধ্যে মাল পবিত্র করার লাগি। জাকাত দিলে মাল পবিত্র হয়, মাল বৃদ্ধি হয়, মালের হক আদায় হয়। জাকাত দিলে গোলামে তার মাল পবিত্র করে ফেলায় এবং গরিবের হক সঠিকভাবে লাভ করে। যে সমস্ত ধনী হলে জাকাত না দিয়ার সম্পদে দলা হয়ে রাখবা, আর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনে কঠিন কঠিন শাস্তি দেওয়ার ওয়াদা করছেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান ওয়া তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জাকাত আদায় করুকা, জাকাত আদায়ের মাধ্যমে তার মাল পবিত্র করুকা আর বিশুদ্ধ করুকা। সামনে রমজানুল মুবারক, আর এই রমজানুল মুবারক যদি আপনারা এখন থেকে প্রস্তুতি নিয়ে যদি জাকাত গুলা আপনারা সম্পদ থেকে বার করিয়া এখন থেকে প্রস্তুতি নিয়ে আপনার সম্পদটাকে যদি জাকাত থেকে বার করিয়া রাখেন, আর প্রথম রমজানুল মুবারকের দিন জাকাতটা আপনি প্রদান করিলেন। অন্য মাসে 1 টাকা দিলে 1 টাকার সওয়াব পাইবা, আর রমজানুল মুবারক যদি আপনি 1 টাকা জাকাত দেন 70 টাকার সওয়াব মনিরে দিয়া দিবা। এর লাগে আপনার মালের হিসাবে সঠিকভাবে নির্ণয় করিয়া, মালের হিসাবে সঠিকভাবে নির্ণয় করিয়া, মাল আপনার ব্যাংক কত টাকা আছে, গড়ের সোনা দানা কত টাকা, কত টাকার সোনা আছে, এটা আপনি ছাড়া আর কেউ হইতে পারত না। আপনার ঘরে আপনার সম্পদের পরিমাণ আপনার জানা আছে। এই নেশাব অনুযায়ী আপনি আপনার মাল গুলার একলাই রাখি দেখা, আর রমজানুল মুবারকের পয়লা রোজা থেকে আপনি আপনার গরিব বগুলোর হক সঠিকভাবে বন্টন করার ব্যবস্থা করুক। সাহেব হল এখনো যারা বাড়িয়ে করে রয়ে গেছে, দয়া করে মসজিদও আইকা। আমরা যদি আলী সর্বরাতর রায় তাইলাদুল বরাতর রাইতে ইবাদত করি, আমরা সফলতা লাভ করতাম পারতাম না। কোন ছাত্র যদি পরীক্ষার মধ্যে 10 সাবজেক্ট আছে, একটা ফেল মারি দেয়, তাহলে সব সাবজেক্ট বেকার হয়ে যায়, আর ভাষা হইতে পারে না। এর লাগে আমরা এক রাইতে ইবাদত করিয়া যে জান্নাত পাইলে মিলা কোনো গ্যারান্টি নাই। আছে নিলা গ্যারান্টি? ইলা কোনো গ্যারান্টি নাই। আমরা গত রাত জেলা ইবাদত করছি, বন্দেগি করছি, আল্লাহরে ডাকিছি, ওরা যদি আমরা যে ছাত্র সারা সাবজেক্টে ভালো রেজাল্ট করব, সারা সাবজেক্টে A+ পাইব, হে সফলতা লাভ করব। আর এক সাবজেক্টে যদি এবারে 100ও পাই যায়, আর বাকি 9 সাবজেক্টে ফেল মারি যে আর পাস করতে পারবো না। দুনিয়ার মিসালে আখিরাতের মিসাল, দুনিয়ার মিসালে আখিরাতের মিসাল। আপনি আমি এই মিসাল গুলা যে আমরা গত রাত জেলা মনিবরে ডাকছি, মনিবরে বয়ে করছি, যে নামাজ কোনদিন পড়ছে না, এও খাইলে আইছে, আইছে না আইছে না।
তওবা করিয়া যদি কয় আর বাকি জিন্দেগি আল্লাহর নাফরমানি করতে নাই, আল্লাহরে ডাকার মতো ডাকবো, আল্লাহরে স্মরণ করবো, ইয়াদ করবো, হে যদি সারা বছর মনিবর দাসত্ব করে তার দ্বারা রেজাল্ট হইব, তা এ দ্বারা উচ্চ আসনে অধিষ্ঠিত হইব, ইলা অন্য কেউ আর হইতে পারত না। গতিকালে আমরা এক রাতে আবাদত করলেও যে আমরা সফলতা পাই মহিলা কোনটা নাই, এক সাবজেক্টে দিলে ছাত্র 100 পাইলেও ভাস করতে নাই, বাকি 9 সাবজেক্টও ভাস করা লাগবো। আমরা ওলা আমরা বাকি সাবজেক্ট গুলারে আমরা ভাস করিয়া আল্লাহর খুশি, আল্লাহর রামন দিয়ে আমরা হাসিল করা লাগবো। তো আজ আমি জাকাত সম্পর্কে আলোচনা করিয়া, জাকাত ফল ছাড়ার উপরে হইব। এখন খুব জাকাত বেশি অংশ মানুষের উপরে ফরজ হয়ে যায়, অটোমেটিকলি হয়ে যায়। এখন খুব দুনিয়ার মানুষ দিন দিন উন্নতি হইতে আছে। আপনার আমার ঘরে যদি 7.5 তোলা সোনা অথবা 52 তোলার উপর পরিমাণ মূল্য টাকা থাকে অথবা ব্যাংক থাকে, তাহলে এই টাকাগুলা 1 বছর থাকতে হইব। জাকাতের একটা মেয়াদ আছে, সম্পদের একটা মেয়াদ আছে, ফিতরার লাগান প্রবেশ কম আছে। ফিতরা হইল নগদ পাইলে হইব, আর জাকাত হইল সারা বছর। সারা বছর যদি তার কাছে এই স্বর্ণ 7.5 তোলা সোনা থাকে অথবা 52 তোলা রূপার পরিমাণ মূল্য তার ঘর খাইয়া চলিয়া হুরতারে খাওয়াইয়া তার ঘর থাকে, তাহলে তার উপরে জাকাত মনিবে ফরজ করে দিছ। এই জাকাতের পরিমাণটা আপনি কত খান দিতা? 40 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ। আপনার 100 টাকা হইলে 2.5 টাকা পরিমাণ আপনি জাকাত দিতা। 1 লাখ টাকা স্বর্ণ হইলে আপনার 2.5 টাকা পরিমাণ আপনি জাকাত দিতা। এইভাবে যদি আপনার 1 কোটি টাকার সম্পদ থাকে, 2.5 কোটি টাকা, 2.5 লাখ টাকা আপনি জাকাত দিতাম। এখন 1 কোটি টাকার সম্পত্তি আনলে আপনি যদি মনে করেন যে আপনার 2.5 লাখ টাকা দেওয়া আপনার লাগি কঠিন হইব, তাহলে আপনিও ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে দিবা। আবু হুরায়রা হতে বর্ণিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া, কিয়ামতের দিন একগুলো মানুষের আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি প্রদান করবা যারা যাকাত দিত নাই। তারা এই স্বর্ণরে রূপারে একদম সম্পদে আল্লাহ রাব্বুল আলামিনে আগুনের তামা বানাই দিবা। এই আগুনের তামা বানাইয়া, এই আগুনের তামা বানাইয়া যে ব্যক্তি যাকাত দিছে না, যে মহিলা সোনার যাকাত দিছে না, এই তামা বানাইয়া, আগুনের তামা বানাইয়া উত্তপ্ত করিয়া তার মুখের মধ্যে, তার গালের মধ্যে, তার কপালের মধ্যে, তার পিঠের মধ্যে ও ফেরাগ্রে ধরিয়া রাখা হইব। 50,000 বছর পর্যন্ত এই গুলাম নিয়ে শাস্তি দেওয়া হইব। এর বাদে তার বিচারটাও শুরু হইব, ভয়ানক শাস্তি। এর বাদে কেন শরীরে কোনো খবর থাকতো নাই, বাদ খবর তারা থাকবো যে গুপ্তাঙ্গরি ঘুরার লেগে বাদ খবর থাকবো। খবরের মধ্যে আগুনের ব্যবস্থা মনিবে করিয়া দিবা। যারা জাকাত দিত নাই, সম্পদের মালের হক আদায় করতো নাই, যারা সম্পদ মায়া করবো বেশি, সম্পদ করিয়া আমরা মরি, কিন্তু সম্পদ তো লইয়া আমরা দেওয়া সম্ভব হইত নাই। সম্পদ তো এলাইব আমরা, কিন্তু আমরা আমল আমরা লগে যাইব। সম্পদ আমরা চইয়া যাইব, আমরা আমলটা আমরা লগে হইয়া যাইব। জাকাত দিলে আরো মুসলমানের সাহায্য হইব। আল্লাহ রাব্বুল আলামিনে সিস্টেম করে রাখছেন, ও দুনিয়া কল তোমরা আমি মনিবের ধনী বানাইছি রে, তোমরা আমি মনিবের ধনী বানাইছি, আর তোমরা রূপে আমি জাকাত ফরজ করে দিছি। এই জাকাতটা গরিবের অধিকার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গরিব হলে ফরিয়াদ করবা, ও মনিব, ও আল্লাহ, আমি অমুক প্রতিবেশীর মধ্যে আসলাম,
1 কোটি কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু তার সম্পদ থেকে আমরা হক গুলা আদায় করছে না। গরিব হল ফরিয়াদ হইবা কিয়ামতের দিন। যারা প্রতিবেশী আছেন পয়লা আপনি জাকাত দিতে আপনার নিজের মানুষ সকলের পয়লাও আপনি যদি দেওয়া আরম্ভ করেন 12 একজন মানুষের আপনার হক সঠিক হইত নাই। আমরা আছি না খাতির আর বেটার লোকে দিলেই লাখ ঘুরে গেছে, এগুলো হক হইত না। প্রতিবেশী যদি আপনার যদি প্রতিবেশীর লোকে সম্পর্ক নষ্ট থাকে তারে আপনি হিসাব করিয়া হেন আপনার প্রতিবেশী এর লাগি আপনি কিতা করতা পয়লা আপনার গরুর খান্দার মানুষ যারা আছেন এরারে আপনি জাকাত প্রদান করতাম। জাকাতের সিস্টেম আপনি হিসাব করি, যদি হিসাব পারেন না কোন আলিমের কাছে যাইতে বলে ও পরিমাণ আমার কাছে টাকা আছে, ও পরিমাণ স্বর্ণ আছে, তবে বসত বাড়ির উপরে কোনো জাকাত নাই। বসত বাড়ি যারা মানাইছেন এরা কিতা নাই, কোন জাকাত নাই। আর আমরা দেশেও উট ছাগল গরু ইতার উপরেও কোন জাকাত আয় না, কারণ যে মাসলা দেশটা জিনিস আইতো এই ধরনের উট ছাগল দুম্বা গরু আমরা দেশের কোন মানুষের কাছে নাই। গতিকে আমরা বেশি অংশ জাকাত আইব টাকা এবং স্বর্ণের উপরে। আমরা কোন জিনিসের উপরে জাকাত আইব? অনেক মহিলা হলোর অ্যাকাউন্টে দেখেন জন্য লাখ লাখ টাকা জামাইয়া তৈরি রাখছে, ইলা আছে না নাই? আর তিনজন আপনারা অনেক মহিলার অ্যাকাউন্ট আছে না, স্বামী বিদেশ বাইরে ইন্টারনেট ঠকাইয়া হে তৈরি আছে তার বউয়ের অ্যাকাউন্ট লাখ লাখ টাকা বাইরে করে ঠকিয়া এখানেও থাকেন, কিন্তু বাইরে ঠকেন বাইরে উনিলেও তার বউয়ের অ্যাকাউন্ট তৈরি আছে। ঠিক আছে, দিন মণিপুর এটা দেখরা এ লুকাইয়া যাইতে পারতো না, পারবো নি এইটা লুকাইয়া যাইতে পারতো না। যদি মহিলা তোমার অ্যাকাউন্ট দেখা থাকে রিজার্ভ দেখা থাকে তুমি জানিয়ে রাখিও এই টাকাটা কি লাখ 2,500 বছর দেওয়া লাগবো। ওই হিসাব অনুযায়ী তোমার কাছে যত টাকা আছে ও পরিমাণ অনুযায়ী তুমি গরিব রে দিবাই, ওই সমস্ত গরিব খারাপে দিতে আবু আলোচনা ইনশাল্লাহ করবো। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين في سبيل الله وابن السبيل فريضة من الله إن الله عليم حكيم। سبحان الله سبحان الله কইরা 8 গুরু মানুষের যাকাত দিতা, ও গুরু মানুষের 8 গুরু কইয়া দিতা, কোন কোন গুরু জাকাত আপনি 8 গুরু মানুষের দিতা। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله إن الله عليم حكيم। سبحان الله وبحمده سبحان الله العظيم। আপনি এক নম্বর আনছেন ফকির এবং মিসকিনের মধ্যে আলিম হলে কিছু বাইডেঙ্গা করছে, মতভেদ করছেন। ফকির আনছেন যার কিছু আছে, তবে মানুষের সাহায্য ছাড়া হে চলতো পারে না। তার কিছু আছে, মানুষের সাহায্য ছাড়া কিতা করতে পারে না। হ্যাঁ, উপাস টাকা লাগে, তারে আপনি কিতা করতে পারবা, জাকাত দিতে পারবা। একজনের যদি গোল না থাকে, আপনি জাকাতের পরিমাণ দেখলে আপনার অ্যামাউন্ট একটু বড়, আপনার অ্যামাউন্ট একটু কিতা আছে বড় আছে, এখন আপনি কিতা করলাম যে এই জাকাত দিয়ে তার একটা গোড় আছে মানে এই দিতে পারলাম আপনার দায়িত্বে। এটা যদি আপনার 2,000 ফুরানি লাগে, আপনি ফুরাইয়া দিয়ে কিয়ামতের দিন এই জাকাত আপনার লাগে নাজাতের ওসিলা হয়ে যাব। আপনি যে সময় আসতে দিবা আল্লাহ ওই জাকাতের কারণে আল্লাহ আপনার উদ্ধার করে দিবা। জাকাতের শাস্তিও আছে। এখন সাহাবী এখন তাবিঈ একজনের বাড়ি যায়, যাওয়া বাদে দেখেন এই বড় ফেরেশানি করলা, অশান্তি করলা, চিৎকার করতে আসেন আর খানতে আসেন। তাহলে জিজ্ঞাসা করা হইল, আপনি এখন ফরেজগার আল্লাহওয়ালা মানুষ, আপনি এইভাবে চিৎকার করেন এখানে আর অশান্তি করেন করেন? তাই জবাব দেন, আমার এক ভাই নমাজি আছিল, ফরেজগার আছিল, বালা আছিল, মুত্তাকি আছিল। আমি যখন তারে খবর দিলাম, তার খবরটা কি চিৎকার শুনলাম। মানুষ সকল বাড়ি গেছেন কি জানাজা আদায় করিয়া মানুষ গেছেন কি, আমি আমার ভাইয়ের মায়ায় গেছি না,
একটু অপেক্ষা করিয়ার ওটা তুমি খবরটা কি চিৎকার করতে আছে আমার ভাইয়ে। আমি গিয়া বলি আমার ভাইয়ে দাও দাও করিয়ান আও আও করিয়া খানতে আছে আর কইতে আছে ও আমার আত্মীয় হল আমারে ভালাইয়া গেলাই গিরে এদিকে আমার আগুনে আমার খরিদা গেলাইলার। আমি আমার বাইর মায়ায় খবর মাটি হরাইয়া দেখি সত্যিকার অর্থে আমার বাইরের খবরের ভিতরে আগুন জ্বলতে আছে। আমি আমার বাইর মায়ায় আমি চাইছিলাম আগুনটা কিছু তো মাইতাম, এদিকে দিকে আমার আগুনে আইয়া আমার হাত আইয়া আক্রমণ করে দিছে। আমি আমার জান লইয়া বাড়ির মধ্যে আইয়া এখন বাইর লাগিয়ে আমি চিৎকার করতে আসি। এই সাহাবী এবং তাবি জিজ্ঞাসা করেন তোমার বাইর তো আমল বড় ভালো আছিল, তাহলে কোন আমলের অভাব আছে? বলে আমার বাইর তো আর কোন আমলের অভাব দেখতেন না, তবে একটা আমলের অভাব দেখছি যে তার সম্পদের প্রতি বড় মায়া আছিল, তার প্রচুর সম্পদ আছিল, যে সম্পদটাকে মনে হয় তাই জাকাত দিছেন না। এই সাহাবী জবাব দেন যে এই যে তোমার ভাই জাকাত না দেওয়ার কারণে তার আমলে কোনো কামাইছে না, জাকাত না দেওয়ার কারণে কি দিয়েছে না, আমলে কোনো কামাইছে না, কারণ এই আমল দেখানো গেছে তার জাকাত না দেওয়ার কারণে, এই জাকাতের পাপের কারণে খবর টানবে মনিবের শাস্তি দেওয়া শুরু করে দিচ্ছেন। যারা সম্পদরে বেশি মায়া করে, যারা সম্পদরে বেশি চায়, আখলাই রক্ত সম্পদ সম্পদ গো আপনার নাই আমার নাই, যার তো আছে তার লাগি। জাকাত শব্দের অর্থ হইল বৃদ্ধি, ক্রম বৃদ্ধি, পবিত্র। যারা জাকাত দিব তারা মানলে মনিবে পবিত্র জিম্মা রাখেন। আপনি 1 নম্বর দিতা ফকির, 2 নম্বর আইন মিসকিন দে দিতা। কিতা কইরা মিসকিন? মিসকিন যার কুন্তা নাই, খিদাবর বাসায় যার খিদা নাই, কুন্তা নাই, তবে শরীর বালা আছে, শরীর খিদা আছে, বালা আছে, খাম কাজ করে খাইতে পারবো, কিন্তু খাম তার অকল খামলায় প্রত্যেক দিন পাইতো নাই, প্রত্যেক দিন পাইতো নাই। থেকে তারে আপনি জাকাত দিতে পারবা। তার জীবন রক্ষার লাগি, তার জীবন রক্ষার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে তারে জাকাত দেওয়ার লাগি অর্ডার কররা। কোন মানুষ আছে না নি জাকাত দিয়া কইব আমি তোরে ওটা দিলাম ওটা দিলাম, এটা খুঁটা দিলে হইতো নাই। জাকাত দিগু তার প্রাপ্য, তার অধিকার। তোমার দেওয়া তোমার সম্পদ রে হালাল পবিত্র বানাইবার লাগি তুমি তোমার জাকাত দিলাই। এক সময় হলো হইব, কিয়ামত যেহেতু সংগঠিত হইব, জাকাত মাইনসে বস্তা বস্তা লইয়া বার হইব, কিন্তু জাকাত খেয়ে নিতে আর পাইতো নাই। যার কাছে যাইব হে কইব তোমার দরকার নেই, সদকা করার যাইব, সদকা রাখনেওয়ালা মানুষ আর পাইতো নাই। এটা কিছু বাপ আরম্ভ হয়েছে, দিনে হয়েছে না। আগে আগে কিলা আমরা আসলাম, আর এখন কোন পর্যায়ে আমরা পৌঁছেছি, এটা বাপ শুরু হয়ে গেছে। সময় হলো হইব মিসকিনদের কোনটা নাই, কোন সম্বল নাই, কোন মানুষে সাহায্য না করলে উপাস থাকতে হইব। তারে আপনি কিতা করতে পারবা, জাকাত দিতে পারবা। والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله. سبحان الله. سبحان যারা জাকাতুল মাল কর্মচারী, যারা জাকাতুল মাল আদায় করার যাইব, এর বেতন জাকাতের পয়সা কি দেওয়া যাইব। যেহেতু আমরা দেশ সরকারি নাই, ইলা কোন কর্মচারীও আমরা দেশও নাই, আসেনি। যে দেশ সরকারি হইব তার দেশের লাগি জাকাত আদায়ের লাগি মানুষ নিযুক্ত করব, এই নিযুক্তর বেতন জাকাতের পয়সা কি দেওয়া যাইব। নিযুক্তর বেতন কি দেওয়া যাইব, জাকাতের পয়সা। আর কিটা কইরা, আর কইরা যে ন মুসলিম হইব, নয়া মুসলিম যে হইব, ন মুসলিমের উৎসাহী দেওয়ার লাগি, উৎসাহ করার লাগি, ন মুসলিম যদি ধনীও থাকে, তার সম্পদও থাকে, তাহলে তারও জাকাত দেওয়া যাইব। আমরা দেশে যারা নয়া মুসলমান হন, এরা আমরা মুসলমান হলো কিছু সাহায্য করেন, করেননি না করেন না করেন, বিভিন্ন মসজিদে লইয়া যাই, তারে আপনি আমি জাকাতের পয়সা দিতাম পারবো, তাহলে কিতা করতাম পারবো,
জাকাতের পয়সা দিতাম পারমু, যে ন মুসলিম হইব তারে আমরা জাকাতের পয়সা দিতাম পারমু। আর কিটা আর কইরা وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله। দাস মুক্তির জন্য। দাস বর্তমান যুগে কোন মানুষ এখন আর গোলাম নাই। গোলাম আছেন পৃথিবীর বুকে, আফ্রিকার থাকলে থাকতে পারে, অন্য কোন দেশও দাস নাই, দাস দাসী নাই। অর্থাৎ দাস মুক্তর লাগি এসে দাস লই নিছে তারে মুক্তি দেওয়ার লাগি। এই মুক্তি দেওয়ার লাগি ইসলামের স্বার্থে তারে জাকাত দিয়া মালিকরে পয়সা দিয়া দাসটারে আজাদ করে দিতে পারবা। এলা আজাদ খসলানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিলালরে যখন উমাইয়া ইবনে খলফে বড় নির্যাতন করলো, এমন নির্যাতন করছে তাদের রশি দি টানছে, এর বাদেও তাই আহাদ আহাদ শব্দ উচ্চারণ করছেন আর করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তান বিনিময় করিয়া টেকা দিয়া তান এগো তার ধর্মের মানুষ এগো আছিল ওলা তান কাছে দাস ওগু তাইন দিয়া মুসলমান দাসরে মুক্ত করিয়া আনছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দাস মুক্তির জন্য কেউ দাস মুক্তির লাগি মুসলমান হয়ে গেছে, এই দাস ইগুয়া ইহুদি অথবা খ্রিস্টানের অধীনে আছে, তারে আজাদ করার লাগি এই ইহুদি খ্রিস্টানদের পয়সা দিয়া জাকাতের পয়সা দিয়া এই দাস মুক্তির লাগি জাকাতের পয়সা কিতা করা লাগব, ব্যবহার করা লাগব। কেউ ঋণগ্রস্ত হয়ে গেছে, দুনিয়াশীল হঠাৎ মাই দিলাইছে, যেমন আমরা দেশের শেয়ার ব্যবসা অনেক মানুষের ফতরফুকি বানাইছে, বানাইছে না বানাইছে না, আত্মা দেখা যায় বাড়ি মারছে। শেয়ার ব্যবসা আমি পুরো বুঝি না। শেয়ার ব্যবসা মায়ের খাইছে, মায়ের খাই মানুষটা গরিব হয়ে গেছে, ও জায়গাতে পয়সা খেতে করতে পারবো, খাইতে পারবো, কারণ ঋণ মারার লাগি। ঋণ মারার লাগি অথবা কোম্পানি চলে গেছে, একটা কোম্পানি বিরাট কোম্পানি আছিল, হঠাৎ আগুন ধরিয়া ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই ক্ষতিগ্রস্ত উদ্ধার হল লাগি যারা জাকাত দেওয়া যাইব এরা এই গুলামরে জাকাত দিতে পারবা। ওফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল, আল্লাহর রাস্তায় জিহাদ, যুদ্ধের ময়দানে অস্ত্র কিনার লাগি, যুদ্ধের ময়দানে অস্ত্র কিনার লাগি যারা আল্লাহর রাস্তায় জিহাদ করব এরাও আপনি জাকাত দিতে পারবা। এখান থেকে একটা মাসলা আনছেন, যে মাদ্রাসার গরিব ছাত্রগুলো তারা তো ইসলামের লাগে কাম করে, ইসলামের প্রতিষ্ঠান হলো পড়ে, এর লাগি তারা দিনের খেদমত করে, দিনের জিহাদ করে, তারাও কিতা করতে পারবা। গরিব ছাত্র করতে পারেন না, বই লইতে পারেন না, তারা আপনি বই লইতে পারবা, তারা আপনি সেট বানাইয়া দিতে পারবা জাকাতের পয়সা দিয়া, তারে আপনি সাহায্য সহযোগিতা করতে পারবা। তবে মুক্তি না হাইয়া তার ব্যবহার করার তার লাগে উত্তম। জাকাতের পয়সা মুক্তি না হাইয়া ব্যবহার করা, যেমন বই লওয়া, খাবার চুমড় লওয়া, বিল্ডিং বানানি, এটা তো খাওয়া লাগে না, এটা করা জাকাতের পয়সা উত্তম। জাকাতের একটা ময়লা, জাকাতের পয়সাটা কিটা এটা ময়লা, এগুলো মুক্তি না খাইয়া এগুলো ব্যবহার করাটা বালা উত্তম, মুক্তি খাওয়াটা পুরা সঠিক নাই। এর বাদে হইলাম মুসাফিরের লগে ইবনে সাবিল ফরিদাতান মিনাল্লাহ। মুসাফির আমি আপনি বা আমি কোন দেশে গিয়ে যদি টাকা মুসিবতে পড়ি যাই, আমরা অসহায় হয়ে যাই, টাকা পয়সা ছুড়ে নিয়ে গিয়ে তো বা টাকা পয়সা শেষ হয়ে যায় মুসাফির হালত, তাহলে আমি বা আপনি যে কোনো মানুষের ধনী মানুষেও জাকাত খাইতে পারবো। বিপদটাকে উদ্ধার হওয়ার লাগি হে জাকাত খাইতে পারবো। বিপদ মুক্তির লাগি মুসিবতে পড়ে গেছে, এই সময় এই জাকাতটা তার লাগি খাওয়া যায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন 8 গুণ মানুষের লাগি জাকাত খাওয়ার নির্দেশ প্রদান করছেন। অযথা কেউ এছাড়া আর কেউ জাকাত খাইতে পারত না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী সালাবা গরিব আসলা, অসহায় আসলা, নবীজির কাছে আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার লাগি আপনি দোয়া করুক, আল্লাহ আমারে ধনী বানাইতা। নবীজি কইলা, তুমি চাওনি আমি নবী, আমি চাইলে আল্লাহ আমার গীতা কর্তা ফার হলে সোনা বানাইয়া দিতা, তুমি আমার
আমার তরিকারে পছন্দ করো লাগে। এদিন জানবে তাফসীরে মাঝারির মধ্যে ঘটনা আনছেন সূরা তাওবার মধ্যে। সূরা তাওবার মধ্যে বিসমিল্লাহ পড়েন না, কারণ আল্লাহর গজবর বেশি আয়াত নাযিল হইছে। আল্লাহর গজবর বেশি আয়াত নাযিল হইছে। এই সূরার মধ্যে আউযু বিল্লাহ দিয়ে শুরু করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও সূরার মধ্যে এই ঘটনা আনছেন। সাহাবা এখন ইয়া রাসূলুল্লাহ আমার অভাব তো আর ছাড়েন না, আরো দিন আইছেন আমার রাসূলের দোয়া করছেন, মন ভালো রাখিয়া দোয়া করছেন না, দোয়া করছেন ও আল্লাহ সাহাবারে তুমি কিতা বানাইয়া দাও, ধনী বানাইয়া দাও। নবীজি কইন তুমি যদি ধনী হও তাহলে যাকাত দিবানি, হক আদায় করবানি। ইয়া রাসূলুল্লাহ আমি কিতা করব, হক আদায় করব। নবীজি দোয়া করেন সাহাবারে আল্লাহ তুমি ধনী বানাইয়া দাও। একটা ছাগল দেওয়া হয় টানতে, এই ছাগলের মধ্যে বরকত তৈরি হয়ে যায়। এই ছাগলটাকে ক্রমান্বয়ে কিছুদিনের ভিতরে শত শত ছাগল টান হয়ে যায়, বেড়া হয়ে যায়, দুম্ব হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীর টাইম পড়তা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীর নবীজির পিছনে টাইম পড়তা। এখন দেখা যায় কিছুদিন বাদে সাহাবা শুধু আসর এবং জোহর এবং আসরের নামাজ নবীজির লোকে পড়েন, আসর এবং জোহরের নামাজ কিতা করেন নবীজির লোকে পড়েন। সাহাবীরা জিজ্ঞাসা ও সাহাবা এখন থেকে তুমি 5 ওয়াক্ত নামাজও আও না, কারণ কিতা? বলে আমার ছাগল বেড়া দুম্বাল ফাল বেশি হয়ে গেছে, যার কারণে আমি মদিনা শরীফ থেকে একটু আউট সাইডে গিয়ে রাখা লাগে। কিতা করা লাগে? আউট সাইডে গিয়ে কিতা করা লাগে? এই বেড়া দুম্বা এগুলারে কিতা করা লাগে, রাখা লাগে। দিন দিন সাহাবারা আরো বেড়া দুম্বা বাড়তে থাকে, মদিনার অলিগলিতে আর জায়গা ধরে না, মদিনার অলিগলিতে কি ধরে না, বেড়া দুম্বাই আর জায়গা ধরে না। সাহাবা জানি দিয়ে আরো দূর হই, শুধু আইয়া জুম্মার দিন উপস্থিত হয়। জুম্মার দিন কিনা করেন আয়া নামাজ পড়েন। আরো কিছুদিন যায়, যাও দে জুম্মাও ছাড়ি দেন, দনে ঠান্ডে পাগল বানাই দিচ্ছে। দনে কিনা করছে? পাগল বানাই দিচ্ছে। নবী যখন ইয়া উইহ সালাবা, ইয়া উইহ সালাবা, সাহাবী যখন ইয়া উইহ সালাবা মানে সালাবার কপাল ধ্বংস হয়ে গেছে, ভাগ্য নষ্ট হয়ে গেছে, সালাবা একেবারে বুড়া বনি গেছে। দনে মানুষের আল্লাহ থেকেও বুলাইলে আছে আমি দনে এখন বিরোধ তৈরি করে, দনে বাইয়ে বাইয়ে বিরোধ তৈরি করে, সমাজের মধ্যে বিরোধ তৈরি করে, চাষাবাদি যায় বিরোধ তৈরি করে, এই দনে অনেক কিছু করিয়ে ফেলায়। সাহাবা এখন আর জুম্মার খবর নাই, ঈদের খবর নাই, জুম্মাও নাই, ঈদও নাই, ঈদুল ফিতরও দেখা যায় না, ঈদুল আজহাও দেখা যায় না। এই সময় যাকাতের আয়াত নাজিল হয়ে যায়, যাকাত দেওয়ার আয়াত কি হয়ে যায়, নাজিল হয়ে যায়। আমার নবী দুইজন সাহাবীও যাকাতর লাগি সাহাবার কাছে পাঠান, নবীজি জানতা ইটা করবা, বেরেসরা করবা, যাকাত দিতা নাই। এর লাগি তো আগেও হয়েছেন ইয়া উইহ সাহাবা, সাহাবার কপাল নিজে নিজে ধ্বংস করে নিছে। আমার নবীজি জানতা সাহাবা যাকাত দিতে অস্বীকার করবো, যাকাত দিত নাই। নবীজি পাঠান সাহাবী দুইজন নিযুক্ত করিয়া হইন যাও রে, সাহাবারে তো আর পাত্তা নাই, জুম্মাও নাই, ঈদও নাই, নমাজ পাঁচ নাই, সাহাবা ছাগল আর বেড়া দুম্বা লইয়া পাগল হয়ে গেছে। যাও গিয়া হইও যাকাত দিতা। সাহাবী দুইজন যাই গিয়া হইন, নবী যে ফরমান পাঠাইছেন, আয়াত নাজিল হইছে, তুমি তোমার ছাগল বেড়াটা কি তুমি কিটা করতে যাকাত দিতাই। চিঠি পাইয়া হইন তুমি দেন অমুক জায়গায় যাও, হেন দেশ থেকে আও বাদে আমি দেখব, অমুক জায়গা যাও আও বাদে আমি দেখব।
সাহাবী দিয়েছেন জানি কি আরব গোত্র গিয়া যে মুহূর্তে ফরমান জারি করেন তারা করেন আপনারা উত্তম মুঠগুলা বাসি বাসি নবীজির আদেশ পালন করুক। তারা জবাব দেন যে নবীজি ফরমাইছেন আমরা বাসি বাসি নিতাম না, আমরা মধ্যম পন্থা অবলম্বন করতাম, আমরা বাসি বাসি নিবার লাগে হয়েছিল না। তারা খুশি হইয়া তারা উমর দুম্বা থেকে যে পরিমাণ জাকাত দেওয়ার কথা ও পরিমাণ দিয়া দেন। সাহাবী হল ভাই তাকে আবার আইন আয়া হইন ও সাহেবা তুমি সিদ্ধান্ত কিতা করছো বলে ফরমান দেখাও। কিতা নবীজি দিছই ফরমানটা আমার দেখাও। টাইম করিয়া হইন এটা তো মুসলমানের ফরমান নাই, এটা মুসলমানের লাগি ফরমান নাই, এটা তো ইহুদি নাসরার লাগি ফরমান। সালাওয়ার বিপক্ষে কোরআন শরীফের মধ্যে সূরা আয়াত আল্লাহ নাযিল হইলেন মা নাকামু ইল্লা আন নাযনাকুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। যারা আল্লাহ এবং তার রাসূলের বদৌলতে ধনী হইছিল, যারা আল্লাহ এবং তার রাসূলের বদৌলতে ধনী হইছিল তারা কিতা করছে এই ধনের মূল্যায়ন করছে না, এই ধনের সম্মান করছে না। সাহাবাই এই সময় হুনাইন তার বিপক্ষে কোরআন আয়াত নাযিল হয়ে গেছে। আয়াত যখন নাযিল হয়ে যায়, আয়াত যখন নাযিল হয়ে যায় সাহাবাই কান বালা বালা তান দুম্বা বেড়া থাকি জাকাতের ওগুলা লইয়া নবীজি আর গ্রহণ করেন না। নবী যখন সাহাবা তোমার ধনে তোমার নষ্ট করে নিছে, তুমি সাহাবী হইয়াও তোমার ধনে যাকাত দিতে তোমার মন থেকে আমার ফরমান দে ও তুমি কিটা করছো, অবজ্ঞা করছো, আমার ফরমান দে ও তুমি কিটা করছো, অমান্য করছো, যার কারণে তোমার সম্পর্কে কোরআন আয়াত আল্লাহ নাযিল করে দিছেন যে তোমারে আল্লাহ শাস্তি প্রদান করবা। ও সাহাবা তোমার সম্পর্কে কোরআন শরীফ আয়াত নাযিল হয়ে গেছে রে। তোমার এই ধন, তোমার এই সম্পদ, তোমার এই ধন, তোমার এই সম্পদ তোমার থাকুক, এটা ইসলামের কোনো কামও লাগতো না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল ফরমাইন, দুনিয়া থেকে সাময়িক বিদায় লইন, আবু বকর খলিফা হন, খলিফা হওয়া বাদে সাহাবায়ে আবার ইয়া তার মাল জাকাতের মারলে আবু বকরের কাছে দেন। বই আইছে অন্তর, কিতা আইছে বই অন্তর আইছে, কারণ জাকাতের মাল বেশি পরিমাণ আনিয়া দেন। আবু বকর জবাব দেন ও সাহাবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে যাকাত তোমার কাছ থেকে গ্রহণ করছেন না রে, এই যাকাত আমি আবু বকর কিভাবে গ্রহণ করবো, আমার দ্বারা তা সম্ভব নয়, তোমার যাকাত তুমি ফিরে গেলে যাও। আবু বকর সিদ্দিক বিদায় লইলেন, ইন্তেকাল ফরমাইলেন। অমর যখন ক্ষমতা দেন, আমার ক্ষমতা দেওয়া বাদে সাহাবায়ে আবার তার হিসাব করিয়া আবার তার মালগুলা লইয়া উপস্থিত হন। আমার জবাব দেন ও সাহাবা যে মালটা নবী দিয়ে গ্রহণ করছেন না, যে মালটা আবু বকর গ্রহণ করছেন না, আমি অমরে কিভাবে তোমার গ্রহণ করবো, তুমি আশা করলাই কিলা, তুমি কল্পনা করলাই কিলা। অমর যখন মারা যাওয়ার বাদে উসমান যখন খলিফা হইন, খলিফা বাদে আবার সাহাবায়ে তার যাকাতের মালগুলা লইয়া হাজির হইন। আল্লাহ কইন ও সাহাবা যে মাল নবীজি পাঠাইছিল তোমার মাল দিবার লাগি দিছ না, তোমার বিপক্ষে হাত না দিলেইছে, নবীজি গ্রহণ করছেন না, আবু বকর গ্রহণ করছেন না, উমরে গ্রহণ করছেন না, আমি আলীর পক্ষেও তোমার যাকাতের মাল গ্রহণ করা সম্ভব হইত না। এর মধ্যে সাহাবা এমত অবস্থায় দুনিয়া থেকে বিদায় লইলেন। এর লাগি যারা যাকাত ফরজ, যারা এই পরিমাণ সম্পদ হয়ে দিব, আপনি আপনার যাকাত গুলারে হিসাব করিয়া আগলাইয়া
এই আয়াতগুলো যে আয়াতগুলো সম্পর্কে আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করছেন যেরারে আপনি দিতা এই আয়াতগুলো মানুষের আপনি আপনার এই মালটাকে দিতা এই মালটা রমজানুল মুবারক দিলে আপনার লাভ হইব বেশি। অন্য মাসে 1 টাকা দিলে 1 টাকা সওয়াব পাইবা, আর রমজানুল মুবারক যদি আপনি এই যাকাতর 1 টাকা দিলেন 70 টাকার সওয়াব মনিবে আপনাকে দিয়ে দিবা। আপনি বিভিন্ন পন্থায় তারে দিতে পারবা। যে ফ্যামিলি গরিব জাকাত খাওয়ার উপযুক্ত তাহলে আপনি কিতা করতে পারবা, চাউলের বস্তা লইয়া দিতে পারবা, পিঁয়াজ চাউল ডাল ছানা ওটা আপনি হিসাব করিয়া আপনার জাকাতের পয়সা হিসাব করিয়া আপনি এই গরিবটারে দিতে পারবা। জাকাতের পয়সা দিয়ে আপনি রমজানুল মুবারক কোন মিসকিনর কোন ফকিরের কোন অসহায় মানুষের গড় বাঙ্গা থাকে ফলে দেখবা, আপনার আত্মীয় স্বজন দেখবা, আপনার গরিব মানুষ দেখবা, আপনি তার লগে হয়তো স্বাভাবিক কোন থাকতে পারে মন কথাবার্তা ফোয়ায় বাপে লাগে লাগে না, বাতি যায় ছেলে লাগে, আপনি তেমন না চাইয়া আপনার মাল পবিত্র করার লাগে। জাকাত শব্দের অর্থ হইল পবিত্র, জাকাত শব্দের অর্থ হইল বৃদ্ধি, ক্রম বৃদ্ধি। আপনার মাল বাড়াইবার লাগে, বৃদ্ধি করার লাগে। এই কিয়ামতের দিন আপনি দেখবা আপনার জাকাতে আপনার কত উঁচা আসন লইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার লাগে কিয়ামতের দিন জাকাত যা দিবা এর লাগে জান্নাত তৈরি করে রাখবা। আর যদি আপনি জাকাত না দেন কিয়ামতের দিন আপনার মাল আপনার লাগে সর্পে পরিণত হইব, আপনার লাগে বিষাক্ত সাপ হইব। এই সাপটায় আপনার গলার মধ্যে মনিবে ফিটিং করে থইবা, আপনার চুম্বন দিতে থাকবো, বিষাক্ত ধরনের চুম্বন দিতে থাকবো, আপনার হইবা তুই ফেরে সাপের জবান পটি দিব, সাপে হইব এ নাফরমান তুই যদি তাহলে মনিবে নিয়ামত দিসলারে নিয়ামতটা যদি সঠিক কাম তুই লাগাইতে তাহলে তোর লাগে আমি জান্নাতের ভাগ বললাম মনে আই তুই সঠিক পথে লাগাইছস না, সঠিক কাম তুই লাগাইছস না, বাদ পথে লাগাইছস, যার কারণে তোর উপরে আমার খুশ, তোর উপরে আমার আক্রোশ, তোর কারণে আমি এই সাপে পরিণত হয়েছি। আমি ওইটাম আসলাম জান্নাত, আমি ওইটাম আসলাম তোর লাগি জান্নাতের বাগান, আই আমি তোর লাগি হয়েছি সাপ, যার কারণে তোর প্রতি আমার আক্রোশ, তোরা আমি চুম্বন দিতে থাকবো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ দেখেন দুইজন মহিলার খানো স্বর্ণ দুলনা হল দুলতে আছে। নবীজি জিজ্ঞাসা করেন, ও মহিলা হল তোমরা যে খানো স্বর্ণ আছে এগুলার জাকাত তোমরা দেওনি? তারা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জাকাত দিই না। তোমরা চাওনি এই স্বর্ণর বদলা কিয়ামতের দিন মনিবে তোমরা লাগি তামার আগুন তোমরা গলা শরীর দিয়া ফিটিং করে দিতা? তারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আমরা এটা থেকে ফানা চাই। আমার নবীজি ফরমাইন, তাহলে তোমরা যদি স্বর্ণর জাকাত প্রদান করিও, যদি স্বর্ণর জাকাত প্রদান করিলাও তাহলে তোমরা কিতা করা হইতো না, এই ধরনের কঠিন শাস্তি প্রদান করা হইতো না। বাকির আওয়াজ যতখানো যার যে সমস্ত মহিলাগুলোর গলার মধ্যে স্বর্ণ আছে, 7.5 তোলা পরিমাণ স্বর্ণ দ্বারা আছে, অথবা আপনার এই পরিমাণ টাকা ব্যাংক আছে, আপনি লাখ 2,500 হিসাবে পরিমাণ হিসাব করিয়া আপনি রমজানুল মুবারক দেওয়ার ব্যবস্থা আপনি করবা। কারণ যেহেতু স্বামী আপনার মোর বা এমনি উপটুকুন হিসাবে দিলাইছে, মোর হিসাবে আপনার দেওয়া হয়ে গেছে, শাস্তিটা হইব আপনার, যেহেতু আপনি ইউজ করেন, বেটাই ইউজ করেন না। আপনি আপনার স্বামীর হওয়ার দায়িত্ব আছে যে আমার এই স্বর্ণর এই জাকাতটা তুমি দেও, যেহেতু আমি রোজগার নাই গতিকে তুমি আমার এই জাকাত প্রদান করো। এইভাবে যদি বছর আপনার গোলাপ থাকে, বছরও আপনি একবার জাকাত দেওয়া আপনার উপরে ফরজ, বছরও একবার জাকাত দিতে হইব। যারা ব্যাংক টাকা আছে, এই পরিমাণ টাকা যারা ব্যাংক আছে, আপনার বছর যদি এইভাবে তাপতে থাকে
তাহলে জাকাত বছর মেয়াদি আয় ফেরত টাকা এই পরিমাণ ব্যাংক যদি বছর মেয়াদ পরিমাণ থাকে, 1 বছর থাকে, 1 বছর পরিমাণ, তাহলে তার উপরে জাকাত আইব। কিন্তু যদি এখনো ব্যাংক টাকা থাকে, এর বাদে যদি ঋণগ্রস্ত থাকে, এই পরিমাণের চেয়ে ঋণগ্রস্ত বেশি থাকে, তাহলে তার উপরে কি আইতো নাই? জাকাত আইতো নাই, জাকাত আইতো নাই। আর যদি দেখা যায় তার ব্যাংক লাখ লাখ টাকা রাখি দিয়েছে, আর বাদে কিতা করলো, সামান্য খাফল কতমান লই নিল, পিলা আছেন লই নিল খাফল কতমান, পিলা অনেক কোটি কোটি টাকার মালিক সকল আছেন, মানুষের দেখাইবার লাগে সম্পাদিক আনিয়া অন্য কোন জায়গা কুমিল্লা না কোন জায়গা মানুষের খাফল নিতে হবে, আজকে মানুষ কতবার না আগরবার মারা গেছে। আপনারা এটা ব্যবহার করছিলেন তো এইবার, এটা ব্যবহার পত্রিকা, এটা তো জাকাত দেওয়া নাই, এটা হইল প্রদর্শনী। আপনার দিতা মাল হয়ে থরটা কেউ বুঝতো না, এটা ইজার করে দেওয়ার তো কোনটা নাই। আমার মাল পবিত্র বানাইতা, আপনার মাল কত টাকা আছে আপনার জানা আছে। আপনি যে সমস্ত গরিব প্রতিবেশী যদি থাকে ওগুন করে আপনি আগে দেখা, তার ঘর বানাইয়া দেখা, তার ছেলের বিয়া অন্য, তার ছেলের বিয়া দিয়ে দেখা, তার মেয়ের বিয়া অন্য, আপনার মেয়ের বিয়া দিয়ে দেখা। কামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি গরিবের প্রতি আহসান করেন, বালা ব্যবহার দেখায়, কামতের দিন মনেরও আপনার প্রতি বালা আহসান করবা, আপনার প্রতি কিতা থাকবা, রাজি থাকবা, আপনার খুশ থাকবা, আপনার বিপদের সময় সাহায্য করবা। যে মানুষ মেয়ে নিয়ে হইতেছে, দেখবা অনেক মানুষ আছে কেউ হইতে পারেন না, অথচ তার 3-4 গুণ মেয়ে উপযুক্ত আছে, তাহলে আপনি কিতা করতে পারেন, একটা মেয়ের বিবাহ আপনার জাকাতের পয়সা থাকি তারে দিয়া দিতে পারেন। তারে দিয়া দিলে কি তৈব, কিয়ামতের দিন এই যে মালে, এই পবিত্র মালে আপনার জান্নাত নিয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতর বা বেস্তর বাগান বানাইয়া দিবা, ব্যস্ত আপনার আরাম আয়েশে রাখবা, যেখানে শান্তিতে বসবাস করবা। আর যদি আপনার এই মালে আপনি আলির দোলা করে আটাই রাখেন, মালে আটাই মায়া করেন, বাই ঠকেন, চাষা ঠকেন, বাত্তিদা ঠকেন, জানিয়া রাখেন যেন এই মাল আপনার গোলাত সাপ হিসাবে মনিবে বেরি পড়াইয়া দিবা, যেই দিন আর কোনটা করলে আর খামাইতো নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীবিন ফাআসাদ্দাক ওয়া আকুন মিনাস সালিহিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কইরা ও দুনিয়ার ঈমানদার হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, বল সুন্দর করে আল্লাহ ডাকরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার মালে, তোমার আওলাদে, তোমার সন্তান সন্ততি তোমার যেন মোহ না করিয়ে তোমার ধ্বংস না করে। তুমি এদিকে বেশি মায়া দেও, যদি এদিকে বেশি হাল হো, একদিন দেখবা হঠাৎ মৌতাই উপস্থিত হইব, আর হইবে হায় রে হালায় আবো কুন্তা দিলাম না, কোনো আবাদত করলাম না, মালটা কি মনিপে দিলাম না, আর মৌতাইছে এখন হতাম কিতা, মনিব হইয়া তোমার আর কোনো সুযোগ দেওয়া হইত নাই। তোমার এই সময় মৌতাই উপস্থিত হইব, আর এক মুহূর্ত সময় দেওয়া হইত নাই। মৌত আমার লগে লগে তোমার মৌত আর যাইলে তোমার জান নিবাগি, এর লাগি মৌত হওয়ার আগে আগে আমার নামে তুমি কিতা করো, তোমার সম্পদ রে, তোমার মাল রে, সবকিছু রে আমার রাহে উৎসর্গ করো। আপনি রমজানুল মুবারক বালা বালা খাইবা, আর গরিবে হাঞ্জাইয়ার লেখুনটা সংগ্রহ করতে পারতো না। আপনার দেখবা ইফতার খাইতে খাইতে আর ফেটোয়ার দাগাও দূরেন না, আর হে ফুটার পানি লইয়া বইতেছে, খিচুড়ি সামনে লইয়া বইতেছে। আপনার আত্মীয়র মধ্যে, আপনার প্রতিবেশীর মধ্যে আপনি যদি আপনার ও মাল থাকি, সম্পদ থাকি, আপনি যদি ওটা কিছু লইয়া দেন, জানিয়া রাখেন যেন কিয়ামতের দিন মনিবে আপনারা আমার জান্নাতি খানে হওয়াইবা, জান্নাতের ব্যবস্থা করবা, জান্নাতি খানে হওয়াইবা। আর যাকাত রে কোনো অবস্থায় যারা রূপে ব্যাংক টাকা আছে, বেশি টাকা আছে, কাপড় বাকিয়া দিয়া, সামান্য টাকা দিয়া মনিবর কাছ থেকে বাঁচার কোনো পথ করতে পারত নাই, মনিবরে তো লুকাইতে পারত নাই।
আপনি জাকাত দিলাল 6.5 কান দিয়া লাইন বান্ধাইয়া দিয়া শেষ করিলা, আপনার অ্যাকাউন্ট কত আছে মনিবে দেখরা, আপনার বোর গলাত কতখান শোনা আছে মনিবে দেখরা, আপনার ফুলির গলাত কতখান শোনা আছে মনিবে দেখরা, এটা দেখি বাঁচার কোনো পথ নাই। আপনার তা হিসাব করিয়া দিবা, দিলে দুনিয়া তো আপনার আপনি সম্মানী হইবা, আখেরা তো আপনি কিছু হইবা সম্মানী হইবা। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের লগে শয়তানের দেখা হয়। শয়তানের কাছে প্রশ্ন করেন, তোমার কাছে কোন ব্যক্তি সবচেয়ে প্রিয়? শয়তানের জবাব দে, আপনি নবী হিসাবে আপনার খোয়া লাগেন, যেহেতু আপনি এখন নবী, আমার কাছে সবচেয়ে প্রিয় হইল বখিল ব্যক্তি। বখিল, তার বখিলতার কারণে মরবার সময় বেঈমানই আমার হইতে পারে। তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস বলে বখিল সবচেয়ে প্রিয়, আর সবচেয়ে অপ্রিয় যে আমার কাছে সবচেয়ে প্রিয় হইল যে দানশীল, দান খয়রাত করব। এ যদি বাদও থাকে, এমনকি ফাঁসিকও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দান খয়রাতের কারণে মরবার সময় তার জান্নাতের সার্টিফিকেট দিয়া দুনিয়ার জমিন থেকে তারে উঠাইবা। এর লাগি বখিল হইল আমার কাছে প্রিয়। বখিল থাকলে তার সম্পদ এটাই রাখবো, তার টাকা আদায় করতো নাই, মালের হক আদায় করতো নাই, অসহায় মানুষের সাহায্য করতো নাই, কোন মানুষের খাওয়াইতো নাই, ইগুর ইবাদত মনিবর কাছে গ্রহণযোগ্য হইতো নাই। আর সখী যে তার সব কিছুরে উদার হস্তে দান করবো, তার সামান্য গুনার কারণে আল্লাহ এটা না দেখিয়ে তার দানশীল মুখে চাইয়া তার গুনারে আল্লাহ মাফ করে দিয়া ওই সময় তার সঙ্গে সাথে খবর লাগাইবা, যে সময় জান্নাতি হইব। সাল্লাল্লাহু আলাইহি سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. سبحان الله وبحمده سبحان الله العظيم. ويسلم الحمد لله. মসজিদে দিবানি কেউ আর হালিশ লাইলাতুল বরাতে ইবাদত করলে আমরা সফলতা লাভ করতাম পারতাম না। আপনারা বোধহয় কোনো ছাত্র যদি এক সাবজেক্টে ফেল মারি দে, তার এক আসতে কোকা চাই। আমরা এক রাত যদি আপাতত হই আলি এক সাবজেক্টে পাশ হই আর নয় সাবজেক্টে ফেল মারি দিই, তার ফাঁসের কোনো ব্যবস্থা আসেনি, ফাঁসের কোনো ব্যবস্থা আসেনি। আমরা সব সাবজেক্টে যদি ফাঁস করতাম পারি, তাহলে আমরা জান্নাতুল ফেরদাউস দান করবা। আর যদি ফেল মারি দেই নয় সাবজেক্টে, তাহলে এক সাবজেক্টে ফাঁস আছে, কাম হইতো না, পার্সেন্টেজ কমিয়ে দিব, আমরা ফেল মারি দিব। আমরা সারা বছর সব সময় মনিবর দাসত্ব করতাম। মনিবদের আমরা যদি স্মরণ করি, মনিব আমরা স্মরণ করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ, ও আল্লাহ, সবতুর দিন তোমার দরবার আমরা তুড়েছি মুনি, শুক্রবার দিন তোমার দরবার আমরা তুড়েছি। আমরা তওবা করি আর স্বীকার করি আর আমরা আর গুনাহ করতাম না। আমরা মাফ করে দাও, আমরা মাই বাপরে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, এই মসজিদ খানার খেদমত করি করি যারা গত হয়ে গেছেন, তারা কবর জান্নাতের বাগ বানাই দেও। আল্লাহ, আমরা যারা মুরব্বী হলেন হায়াত তৈবা দান করি দেও। এই আত্রাবর তামাম মুরব্বী হলের হায়াতে তৈবা দান করি দেও, যুবক হলের হায়াতে তৈবা দান করি দেও। যুবক হলে আল্লাহ হাসান হুসাইনের মতো বানাও। আল্লাহ, আমরা যারা মা নাই বাপ নাই, মা বাবার কবরে জান্নাতের বাগ বানাই দেও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
জিন্দা মা বাবার হায়াতে তৈবা দান করে দেও আমরা যে মুসিবত উদ্ধার করে দেও হালাল তরিকার রিজিক করার ব্যবস্থা করে দেও আল্লাহ তোমার বান্দা ছোট সন্তান ছেলে তালিব লিখে দিয়েছেন আল্লাহ হালাল তরিকায় রিজিক করার ব্যবস্থা তুমি মনে করে দেও আমরা যত আওলাদ দিছো করেন বাড়িতে দান করে দেও আমরা মরাবাদে আমরা বাচ্চা নিতে খবর গিয়ে কইতে রব্বির হানকুমা كما ربياني صغيرا بفضل سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين